আল্লাহ দেখতে পাবে না, এরকম হতে পারে। তাই চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়োগ করুন আমরা জমিনের উপরে অহংকার কেউ করবো না, বলুন ইনশাআল্লাহ। আমাদের জীবনে তিনটে অংশ, কটা অংশ বললাম? খুব সেনসিটিভ আলোচনা করছি। কাল আমি মারা যেতে পারি, আমার আব্বাজি জীবিত আছে, আমি চলে যেতে পারি, কে কখন যাবে কেউ বলতে পারবে, বলতে পারবে, বলতে পারবে কার কখন যাবার সময় হবে। তাই খুব সেনসিটিভ আলোচনা করছি। এই তিনটে অংশ, একটা হচ্ছে আল্লাহর নিজস্ব, আল্লাহ নিজস্ব, আর একটা হচ্ছে আপনার আমার নিজস্ব, আর একটা আল্লাহ তাআলা পোকামাকড়ের জন্য সৃষ্টি করেছে। নাম্বার এক নম্বর যেটা আল্লাহর নিজস্ব, আমার মনে হয় কলকাতায় অত ডাক্তার নেই, যত ডাক্তার বেরিয়ে গেছে। ঠিক বললাম? আমি জানি এত নার্সিংহোম আছে বলে বোঝানো যাবে না। উজুর বেরিয়ে সব ডাক্তার বাবুকে এক কাছে করুন। কেউ আপনার লিভারের ডাক্তার, কেউ কিডনির, কেউ ব্রেনের, কেউ হাড়ের, কেউ চোখের, কেউ দাঁতের, কেউ আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সেন্ট ডাক্তার ঘুরে বেরিয়েই পাওয়া যাবে। যাবে না? যাবে সবাইকে এক কাছে করছে। স্যার সকাল থেকে সন্ধ্যা এত রোগী ভাড়ছেন, এত রোগী ভাড়ছেন, একবার বলুন তো মানুষের মধ্যে আল্লাহর রূহটা কোথায় রেখেছে? রূহ বুঝেন তো আপনার? রূহ মানে জান। কোন ডাক্তার আজ পর্যন্ত বলতে পেরেছে? কথা বলে আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিয়ে গেলাম, আপনার উলুবেড়িয়ায় গোটা পৃথিবীর ডাক্তার বৈজ্ঞানিককে যদি কেউ প্রমাণ করাতে পারে মানুষের মধ্যে রূহটা এই জায়গায় আছে, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন ছুড়লেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ও আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন নিজে, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। রূহটা কার কবজায় আছে? আল্লাহর কবজায়। আল্লাহ কোরআনে অপর জায়গায় কসম খেলেন, ওয়ান্না জিয়াতি গরক, আমি আল্লাহ কসম খাচ্ছি আমার ওই ফেরেশতা। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আমরা পানিতে ডুব মারি না, ছেলেরা গোসল করতে নামে পুকুরে, নদীতে ডুব মারি। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের শরীর থেকে আত্মাটা হরণ করে নিয়ে আসে। তাহলে এক নম্বরের রূহ কার? কথা বলে আল্লাহ। নাম্বার 2, এই যে আমাদের শরীর, আমরা মরে যাওয়ার পরে কবরে দেওয়া হয়, আমাদের শরীরের মাংস হাড্ডিগুলো কারা খায়? পোকামাকড়। তাহলে রূহ আল্লাহ, শরীরটা আল্লাহ পোকামাকড়ের জন্য করেছে। আপনি আপনার দিলকে, নফসকে জিজ্ঞেস করুন, আপনার নফস কাঁদতে লাগবে, আপনার দিল কাঁদতে লাগবে যে তাহলে আমার নিজস্ব কোনটা কাজে লাগবে? টাকা, সম্পদ, সৌন্দর্যতা, বল, দল, শক্তি, কোনটা আমার কাজে লাগবে? আপনি যদি রাতের বেলায় আমি চলে যাওয়ার পরে বালিশে মুখ লাগিয়ে ভাববেন, আপনার চোখের পানিতে বালিশটা ভিজে যাবে যে তাহলে আমার কবরে কাজে লাগার কোন জিনিসটা আছে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওইটাই বলেছেন, আইয়ুহুম আহসানু আমালা, আমার কাছে যেটা মারাত্মক কাজে, তোমার জীবনের জিন্দেগি, তোমার নিজস্ব যেটা, সেটা হচ্ছে নেক আমল, সৎ কর্ম। কথা বুঝে এসছে? কোনটা কাজে লাগবে? সৎ কর্ম, নেক আমলটা কাজে লাগে। এখন চল এরপরে বলি, এই যে আমরা বলি মানুষ চলে যাবে, আমাদের বাবাজি মোল্লা হযরত জি চলে গেছেন বললাম, আচ্ছা ওনার বাড়িটা আছে না? চলে গেছে। বাড়িটা আছে না? বাড়ি আছে, সন্তানরা আছে, সন্তানরা চলে যাবে, আমাদের বাপ দাদারা চলে গেছে, আমরা চলে যাব, জমিনটা দাঁড়িয়ে আছে। যারা ভাবছেন এই জমিন থেকে যাবে
তারাও ভুল ভাবছেন। তারপরের আয়াতে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজ। এই জুরুজা শব্দ মারাত্মক শব্দ। এখানে ঘাস আছে কোনো বাবাজি? ঘাস নাই তো? নাই। আবার কোনো জায়গায় দেখবেন ঘাস আছে, ঠিক বললাম? একটা ঘাসও আছে কথা। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বললেন জুরুজা। সেদিনটা এমন একটা মারাত্মক দিন হবে, পাহাড় পর্বত ঘর বাড়ি নদ নদী নালা পশু পক্ষী গাছপালা দরিয়া থেকে শুরু করে কিছুই থাকবে না। এই জমিনে একটা ঘাস পর্যন্ত থাকবে না। মুফাসসিরিনরা লিখছেন দুঃখের সঙ্গে ওই দিনটার নামই হচ্ছে বিচারের দিবস এবং কিয়ামতের দিবস। এই জমিন 40 গজ নিচে চলে যাবে, পাল্টিয়ে দেওয়া হবে, 40 গজের মাটি উপরে আসবে এবং গোটা পৃথিবীটা লেভেল করে দেওয়া হবে। কিয়ামতের ময়দান তৈরি হবে। আর কিয়ামতের ময়দানটা উলুবেড়িয়া নয়, হাওড়া জেলা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা নয়, আরবটাও নয়, মক্কা মদিনাও নয়। কিয়ামতের ময়দান হচ্ছে ওই আল আকসার ময়দানটাই হচ্ছে কিয়ামতের ময়দান। যেখানে ইসরাইল আছে, জেরুজালেম আছে, ওই ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ওখানে জড়ো এবং হিসাব। আমার বন্ধুগণ, এরপর আমি বক্তব্য শুরু করব। সবাই বলুন আজ থেকে আমরা আল্লাহকে মন থেকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব মানতে হবে না? হবে না? কথা বলে মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে যাবে না। আশা করি এটা উলুবেড়িয়া থানা, তাই তো? উলুবেড়িয়া থানা। মাশাআল্লাহ। দেখুন ইমানদারির সঙ্গে বলুন তো, আপনারা উলুবেড়িয়া থানার মুসলমান, ইসলামী শরীয়তে, ইসলামী শরীয়তে, আবার বলছি, দুবার রিপিট করলাম, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে আশা করি আপনাদের এলাকায় একটাও মুসলমান সুদ খাই না। কথা বলে হ্যাঁ, ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয়। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য সবাই দাওয়াত দেয়। এখন যার চুলকুনি হবে সে উঠে পালিয়ে যাবে, বাড়িতে শুয়ে থাকবে, লাস্টে তাবারুক দেবার সময় এসে তাবারুক দিয়ে দেবে। আমি কারো মায়ের বোয়ানোর লোক নয়, আশা করি। কেন আমি বললাম, আমার জীবনের প্রথমটা আমি জিহাদের সাথে জলসা করেছি, তিনাদিকে জিহাদি বক্তা বলা, তিনাদের গর্জন আমি দেখেছি, আর তিনাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি যে কোন জায়গায় বাতিলের সামনে মাথা নত করো না। কেউ অন্যায় বলে যাবে আর সেটা তুমি মেনে নিলে এটা হতে পারে। এই পাঁচলার কাছে আমি এক জায়গায় জলসা করছি, মেদিনীপুরের একজন হুজুর সাহেবের ছেলে, তিনি স্টেজে চেপেই মিথ্যা কথা, একদম মানে কাঁচা মিছা কথা বললাম। বলে আমি উমরা করে আসছি, আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো আছে দেখে যেতে। আমি তাকে স্টেজে ধরলাম, ধরার পরে সে নেমে গিয়ে তাকে যখন ভুল স্বীকার করিয়েছি, সে কামরায় খানা খেতে গিয়ে বলেছে, ইনার আব্বাজি আমার আব্বাজিকে অপমান করেছিল স্টেজে, এক ছেলেও আমাকে অপমান করলো, আমি তার ছেলে, পীরের ছেলে। আমি বললাম এই কথাটা যদি আমার আব্বাজি বলতো তাও ছাড়তাম না। কেন? অন্যায় অন্যায়, ভুল ভুল, রং ইজ রং, ঠিকটা ঠিক। আজকে আমাদের সমাজ তো এই দেখুন, মেয়ে ছেলেরা কি ভালোবাসে বলুন তো, সুর করে বক্তব্য দিব, গলা বুঝলি কেউ বুঝে নেই, সকালবেলা বলবো গলাটা বুঝলে ভালো। সমাজ তো এটা দিয়ে নষ্ট হয়ে গেছে। আমি মেদিনীপুরে 2 বছর আগে জলসে গিয়েছিলাম কেশপুর। আমার আগে আমাকে বললে 12টাই টাইম, একজন হুজুর সাহেব বাইর করছিল, 10টাই চেপেছে, একটা পাখির গল্প ধরেছে, পাখি। আমি যখন 12টা বাজতে 10 স্টেজে গেলাম, তখন একজন বাবাজি বলছে, হুজুর এখনো পাখিটা উঠল। কি বলছে জানেন? সুর করে বলছে, বাবাজিরা আবার সামনের বৎসরে দিবেন বাবা, পাখিটা উড়িয়ে দেবো। সমাজ নামাজ পেল না, রোজা পেল না, হারাম হালাল পেল না, দিন পেল না, বদ্দিন কাকে পেল না, অথচ 2 ঘন্টা গল্প করে পাখির গল্প করে পালিয়ে যাচ্ছে। আমি স্টেজে চেপে দুঃখ প্রকাশ করলাম
যে একবারও বললো না যে বাবাজি তোমরা 5 ওয়াক্তের নামাজ ছাড়বে না। রাসূলের হাদিস আছে